যমুনা সহ অন্যান্য নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে টাঙ্গাইলের 4 উপজেলার শতাধিক পরিবারের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। বাড়িঘর হারিয়ে কেউ খোলা আকাশের নিচে, কেউ বা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি সাহায্য নয়, ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করে শেষ সম্বলটুকু বাঁচানো হোক। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। টাঙ্গাইলের যমুনা নদী 6টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। বর্ষা এলেই এই নদী তীরবর্তীদের নদী ভাঙনের ভয়ে কপালে ভাঁজ পড়ে। চলতি বর্ষায় আগ্রাসী যমুনা তার চিরচেনা রূপ দেখাতে শুরু করেছে। ইতোমধ্যে ভুয়াপুর, কালিহাতী, টাঙ্গাইল সদর ও গোপালপুরে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। 4 উপজেলার শতাধিক পরিবার সহায় সম্বল হারিয়ে কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। ক্ষতিগ্রস্ত ও ভাঙন আতঙ্কে থাকাদের দাবি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের। ঘর বাড়িটাই না হারাতে টিউবওয়েল মেবল সব তো লেহারি নাই, সবটাই বেগেছে হারাইতে। সবার বাড়ি ভাঙ্গা যে আমরা যখন রাস্তার ফকির নিয়ে যাবা, ফকির নিয়ে তাও ছায়া খাহারে আমরা তাও পারি না। ছোটকালতে শুনতে যে যমুনার শাসন হবে, তা তো শাসন হইতে হইতে আমার দাদার সহায় সম্বন্ধে যে ছিল সব ভেঙে গেল। 3বার ভাঙছে, এখনো আবার ফের বর্তমানে কাছারে এভাবে আমরা আর কতদিন থাকবো। সরকারের কাছে আমাদের একটাই দাবি, চর অঞ্চলের মানুষ, যে এই জিনিসটা যেন আমাদের নির্মাণ করে দেয়। প্রায় 3 থেকে 4 কিলো জায়গা একটা বাড়ি ঘর নাই এখন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যদি কাজটা হয়ে যায় তাহলে আমাদের একটু স্বস্তি আসবে। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় জিও ব্যাগ ফেলে যমুনার তীরে বাঁধের কাজ করা হয়েছে। সদরের চর পৌলি, কালিহাতীর ভৈরব বাড়ি ও আলিপুর এলাকার বাকি 1625 মিটার বাঁধের কাজের জন্য নতুন প্রকল্পের অনুমোদন হয়েছে। উক্ত অংশে ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়েছে, যার কাজ আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে এবং সেই প্রকল্পের আওতায় আমরা 6টি পারমিয়েবল টপ ব্লক ড্রয়ের নির্মাণের মাধ্যমে 1625 মিটার দৈর্ঘ্যে নদীটি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। প্রতি বছরই যমুনায় পানি আসলেই ভাঙন শুরু হয় জেলার 6টি উপজেলার বেশ কিছু এলাকায়। ইতোমধ্যেই সদর উপজেলার চর পৌলি ও কালিহাতীর আকুয়া গ্রামের প্রায় 1.5 কিলোমিটার এলাকা যমুনা ও ঝিনাই নদীর ভাঙনে বিলীন হয়েছে। এসএটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, নদী ভাঙন ঠেকাতে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? আমি আপনাকে জানিয়ে রাখি যে টাঙ্গাইল এই নামটির সাথেই টাঙ্গাইল জেলায় একটা নদীমাতৃক জেলা। টাঙ্গাইলের উপর দিয়ে বিশেষ করে 6টি উপজেলার উপর দিয়ে যমুনা প্রবাহিত হয়েছে। এই যমুনা থেকে আরো শাখা নদী রয়েছে প্রায় 20টিরও বেশি। তো গত কয়েকদিন যাবৎ উজান থেকে নেমে আসা ঢল এবং প্রাণী বৃদ্ধির ফলে কিন্তু যমুনায় ভাঙন দেখা দিয়েছে। তো যমুনা একটি বড় নদী, যমুনার পাশাপাশি যে আঞ্চলিক নদীগুলি রয়েছে সেই নদীগুলিতেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। তো ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা দাবি জানিয়েছেন যে এই নদী ভাঙনে সাময়িকের জন্য যে জিও ব্যাগ ফেলার পরিকল্পনা থাকে, সেই সকল পরিকল্পনা থেকে সরে এসে স্থায়ী একটি বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে তারা। তো আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঝিনাই নদীর পাশে। এটি একটি আঞ্চলিক নদী, এই নদীতেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। তো আমরা খোঁজ দিয়ে জেনেছি টাঙ্গাইলের অন্তত 6টি উপজেলায় যে আঞ্চলিক নদীগুলি রয়েছে সেই নদীগুলিতেও ভাঙন দেখা দিয়েছে। তো যমুনার ভাঙন যদি বলা যায়, সেক্ষেত্রে যমুনার ভাঙন ওই এলাকার যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই স্থায়ী বাঁধ নির্মাণের একটা আশ্বাস দেওয়া হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলের নদী ভাঙনের সর্বশেষ চিত্র।